মেজেটু, কি ব্যাপার? তুমিও কি এখন সংসারের এই কোদলে নাম লিখেছো? কি হলো, উত্তর দাও। হ্যাঁ, আগে তো এসব ঝঞ্ঝাটে থাকতে না কো, নাকি এগুলো সব তোমাদের থিয়েটারের কাজে লাগে? মেজেটু, আমার কথাটা কিন্তু এখনো তুমি বলতে দিচ্ছ না আমাকে। কি কথা বলবে শুনি? যেটুকুনি আমি চাকরির চেষ্টা করছি, আমি বুঝতে পেরেছি এই বাড়িতে টিকতে গেলে আমার একটা চাকরি করা, রাদার টাকা উপার্জন করা খুব জরুরি। আমি সংসারে টাকা দিতে পারি না, তাই আমার কথার কোনো দাম নেই। যদি আমি একটু সংসারে টাকা দিতে পারতাম তাহলে হয়তো আমার কথার দাম হতো। তোমরা সবাই সেই জন্য আমার সঙ্গে এরকমভাবে কথা বলো, কিন্তু এসব হলেও যেটা সত্যি সেটা জাস্ট তোমাকে জিজ্ঞেস করা আমার, তোমার কি মনে হয় কালকে ইমনের সাথে যে ধরনের ব্যবহার আচরণ এই বাড়িতে করা হয়েছে সেটা ঠিক? এই, তুই কাজকর্ম ছেড়ে এখানে মেয়েদের ব্যাপারে কথা বলতে হচ্ছিস কেন রে? তুমি তো একই কাজ করছো বাবা। এই টুবলু, বাবার মুখে মুখে কথা বলছো যে বড়, কার ওই কথা বলছো তুমি? মা, আমি কারোর হয়ে কথা বলছি এই, না। কি দরকারটা কি তোমার? হ্যাঁ, মুখে মুখে বড়দের কথা বলে যাচ্ছ। বুঝতে এই চুপ, কাল সন্ধ্যাবেলা থেকে দেখে যাচ্ছি, কিন্তু তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু করে দিচ্ছ, আমি বলে দিলাম। কালকে হাতে করে একেবারে এত খাবার নিয়ে আসা হলো ইমনের জন্য, লুচি তরকারি মিষ্টি, কানাবি একটুখানি নামকে বাঁচতে মুখে দিয়েছে। অপমান নয়? হ্যাঁ গো, অপমান নয় এটা? মুখের ওপর তো অপমানই করলো। কই সেই মেয়ে যখন তার বর হাতে করে খাবার নিয়ে এলো তখন একেবারে সোনা মুখ করে খেয়ে নিল, একদম ভালো মানুষের মেয়েটির মতো। লক্ষ্মী মেয়ে, কিচ্ছুটি জানে না, কোনো চিৎকার নয়, কোনো চেঁচামেচি নয়, অশান্তি নয়। এই তো নতুন দি নিজের চোখে দেখে এসছে, দেখে এসে সবাইকে বলেছে। তা নতুন দি কি মিথ্যে কথা বলছে? নতুন দি তো মিথ্যে কথা বলছে না। সে একখানা কথা আছে জানো তো, যার মান অপমান কোনো রকমই কোনো বোধ নেই, তাকে দুনিয়ার সকলে একেবারে পায়ে এরম এরম করে পিষে দিয়ে যায়, দলে দিয়ে যায়। তোমার হয়তো সেই অবস্থা, মান অপমান কোনো বোধ নেই, নির্বোধ কোথাকার। শেষ হয়েছে না? আর কিছু বলবে কি? বলো, সবার সামনে বলো। তোমাকে কেউ দায়িত্ব দেয়নি ইমনের দোষগুণ বিচার করার। কাজে এখানে যখন ইমনকে নিয়ে কথা হবে, যখন আমি কথা বলবো অন্তত, তখন তুমি তার মধ্যে ঢুকবে না, বুঝতে পেরেছো? এই, তো ব্যাপারটা কি রে? হ্যাঁ, তো ব্যাপারটা কি? তো কি হয়েছে? এটা কি এত ইমন করে মাথা খারাপ করছিস কেন? ইমনের নামে দুঢক জল বেশি খাচ্ছিস সে বড়, হ্যাঁ? আর সে টুবলুদা করে মুখে একটু খাই দিয়েছে, তাই বলে তার কেনা গোলাম হয়ে গেছিস না? আমি জানি কে শিক্ষা দিচ্ছে, আমি জানি কে শিক্ষা দিচ্ছে, আমি জানি। সে যে কুশিক্ষা দিচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না? কথাটা তুমি আমাকে বললে তো দিদি? আমার কুশিক্ষায় টুবলু আজ মুখ খুলেছে, তাই তো? সে ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আগে রণক থেকে একটা বিষধর সাপ এনে বাড়ির মধ্যে ঢুকিয়ে ছেড়েছে, এবং উনিও তার সঙ্গে জুটে গিয়ে গোটা বাড়িটা মাথায় তুলে একেবারে নাচাচ্ছে। হ্যাঁ, মোট কথা আমি আর এই অশান্তির মধ্যে থাকতে চাই না। এই অপমানের হাত থেকে তোমরা আমাকে মুক্তি দাও প্লিজ। আমি তোমাকে বলনি? হ্যাঁ বলিনি? আমি তোমাকে বেঁচে থাকতে কোথাও যেতে দেবো নি। না না, কোথাও আমি তোমাকে যেতে দেবো। তুমি আমার লক্ষ্মী বৌমা, আমার সোনা বৌমা। যারা অনক্ষী আছে তাদের আমি ঝেঁটে বিদায় করবো। ভাবছি আজই রণকে নোটিশ দিয়ে দেবো। কিসের নোটিশ বাবা? কাল
নাকি তুমি বাইরে থেকে খাবার কিনে এনে বউকে খাইয়েছো। এবারে নিয়মকানুন সব ভুলে গেছো নাকি? বাবা, আমার তো মনে হয় না আমি এবারই কোনো নিয়ম ভেঙেছি বা কোনো অন্যায় করেছি। যদি আমি কাল রাতে ইমনের জন্য খাবার এনে থাকি, ওকে খাইয়ে থাকি, তাহলে আর যদি সেই কথা তোমরাও বলে থাকো, তাহলে তোমাদের এই কথা মাথায় রাখা উচিত। এই ইমনে কিন্তু কালকে এই বাড়িতে দুপুরবেলা খাবার পাইনি। অনেক করেছে তাই পায়নি, অনেক যে কাজ করেছে তাই পায়নি। তা আমরা তো তাকে কিছু বলিনি গো মোটে। তুমি তো তাকে শাসন করলে, তুমি তো তাকে খেতে দাওনি। তো শাসন যখন করলে তখন আবার সোহাগ করে তাকে খাবার এনে দিলে কেন? কেন খেতে দিলে? হ্যাঁ, খাবার আলাদা করে কেন দিলে? কেন বাড়িতে আর কোনো মানুষ ছিল নি রণবাব? শোনো, কাল রাতে তোমাদের ছেলে আমাকে বিরিয়ানি, ফিশ ফ্রাই, মাংস টাংস অনেক কিছু খাইয়েছে। আমি বলেও ছিলাম অবশ্য যে কাউকে না দিয়ে আমার কিন্তু একা একা খাবার খেতে খুব খারাপ লাগে। সেই কারণে কি তোমাদের খারাপ লেগেছে, নাকি আমাকে খাইয়েছে বলে তোমাদের খারাপ লেগেছে? যদি প্রথম কারণটা হয়ে থাকে তাহলে হয়তো আমি তার ক্ষতিপূরণ দিতে পারবো, কিন্তু যদি দ্বিতীয় কারণটা হয়ে থাকে সেক্ষেত্রে আমার কিচ্ছু করার নেই। যদি রূপকথা দিকে তোমাদের ছেলে খাওয়াতো তাহলে হয়তো তোমাদের ভালো লাগতো, শুধুমাত্র আমাকে খাইয়েছে বলে তোমাদের খারাপ লেগেছে। আই এম সরি, এই ব্যাপারে কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না। তুমি আমার নাম নিয়ে টানাটানি করে একদম কোনো কথা বলবে না ইমন। বারে, এতক্ষণ তুমি আমাকে নিয়ে টানাটানি করে এতগুলো কথা বললে, তার বেলা কেউ তো জানতেই পারতো না যদি তুমি না বলতে। কাল রাতে মিস্টার চ্যাটার্জি আমার জন্য খাবার এনেছে, উনি আমাকে খাবার খাইয়ে দিয়েছেন, আমিও খাবার খাইয়ে দিয়েছি। তুমি বলেছো বলেই তো জানতে পেরেছে। এবার তুমি যদি কথা বলতে পারো, তার উত্তরে তো আমার কথাটাও আমার বলার অধিকার আছে। তোমাদের সমস্যাটা কোথায় বাবা? কোথায় প্রবলেম হচ্ছে আমাকে বলো তো। আমার মনে হয় তোর সঙ্গে সব খুলে আলোচনা করা উচিত। দেখ, আমাদের মনে হচ্ছে যে তুই অনেক বদলে গেছিস, অনেক বদলে যাচ্ছিস ধীরে ধীরে, এবং এই বদলটা আমরা কেউই মেনে নিতে পারছি না। এ বাড়িতে এর আগে এরকম কোনো কাণ্ড ঘটেনি। তুই বাইরে থেকে খাবার কিনে এনে তোর ঘরে বসে তোর বউকে সেই খাবারটা খাওয়ালি, বাড়ির কাকপক্ষী টের পেল না। এটা কি এ বাড়ির নিয়ম? হ্যাঁ, এ বাড়িতে এর আগে কখনো কেউ এরকম কোনো ঘটনা ঘটিয়েছে? বল। যে কাজটা এর আগে কোনোদিনও কেউ করেনি সেটা যে আর ভবিষ্যতেও কোনোদিনও কেউ করবে না, বা করলেও যে সেটা অন্যায় হবে তেমনটা তো নয়। ইমন কালকে সারাদিন কিছু না খেয়েছিল, তাই আমি ওর পছন্দের খাবার বাইরে থেকে এনে ওকে খাইয়েছি, তাতে অন্যায়ের কি আছে? তোমাদের খেতে ইচ্ছে করলে বলো, আজ তোমাদের সকলের জন্য আমি খাবার নিয়ে আসবো, অসুবিধাটা কোথায়? না গো, না গো বাপ, আমাদের অত নোলা নেই গো। হ্যাঁ, অত নোলা নেই যে স্বামীর পয়সা খরচা করে বাইরে হোটেল থেকে খাবার এনে খাবো। ঝাড়ু মারো আমার নবের মুখে। বসো তো, বসো দিকনি, বসো। ঝাঁটিয়ে ইয়ে করে দেবো। অত নব, অত নোনা, একদম ঝামা ঘষে দেবো। জেঠিমা, আমি যে খাবারটা খেয়ে ফেলেছি সেটা তো আমি এখন পেট থেকে বার করতে পারবো না। তাই তুমি রাগ করছো কেন? তুমি যতই রাগ করো না কেন, আমি যেটা খেয়ে ফেলেছি সেটা তোমাদের ফেরত দিতে পারবো না। তাই বলছি, শুধু শুধু রাগ করে নিজের সময়টা নষ্ট করো না। কুসুম দোলা
কুসুম দোলা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।